নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিটিএন সংবাদ শিরোনাম। কংগ্রেস ভারতে নেই, এখন পাকিস্তান ও বাংলাদেশে। বিটিসিতে দলীয় কর্মী সভায় অংশ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের। এবার জলপথে নজরদারি শুরু করল কাছাড় পুলিশ। এসপির নেতৃত্বে স্পিডবোটে টহল। শিলচর লামডিং রেল লাইনে ফের ভূমিধস, ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। এবারে বিস্তারিত খবর। কংগ্রেস ভারতে নেই, এখন পাকিস্তান ও বাংলাদেশে। বিটিসিতে দলীয় কর্মী সভায় অংশ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের। আসন্ন বিটিসির নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে বড়োল্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ড। শাসক দল বিজেপি এবারের বিটিসির নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। নির্বাচন দলকে জয় এনে দিতে মাঠে নেমে পড়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ কোকড়াঝাড়ে ভারতীয় জনতা পার্টির এক কর্মী সম্মেলনে অংশ নেন। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উৎসাহ ও উদ্দীপনা প্রমাণ করেছে আগামী নির্বাচনে দল বিটিআরে বিজয় পতাকা উড়িয়ে দিতে প্রস্তুত। তিনি বলেন, বিটিআরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার যাত্রায় অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিজেপি আৰু কোকৰাঝাৰতো যদি আমি বিজেপি জিকিব পাৰো, আমি অসমখনক বিটিচিক আমি বহু দূৰ আগুৱাই লৈ যাব পাৰিম। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আমি কাৰো বিৰুদ্ধে নহয়। কোনোবাই কৈছে আপোনালোক UPPLৰ বিৰুদ্ধে নেকি? নহয়। আপোনালোক BPFৰ বিৰুদ্ধে নেকি? নহয়। নতুন পাৰ্টি হৈছে তেওঁলোকৰ বিৰুদ্ধে নেকি? নহয়। বোলে কংগ্ৰেছৰ বিৰুদ্ধে নেকি? কংগ্ৰেছ এতিয়া আছে ক'তনো? কংগ্ৰেছ পাকিস্তানতহে আছে, ভাৰতত আছে জানো? কংগ্ৰেছ ক'ত আছে? পাকিস্তানত আছে, বাংলাদেশত আছে। কংগ্ৰেছ ভাৰতত নায়েই। কংগ্ৰেছৰ সভাপতি আহি কি কয় যে আমাৰ দিনত মুখ্যমন্ত্ৰী বিটিচিত নাহিছিলে, বিটিচি ভাগে আছিলে, কোকৰাঝাৰত আছিলে আৰু আমি দিছপুৰত আছিলো, আৰু আমিও নাহো তেওঁলোকো নাযায়। মই আপোনালোকক ক'ব খোজো যে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী, কোকৰাঝাৰৰ ৰাইজেও মোক ভোট দিছে, বাক্সা, তামুলপুৰ, ওদালগুৰি ৰাইজেও ভোট দিছে। বিটিচিলৈ মুখ্যমন্ত্ৰী আহিব লাগে নে নালাগে? লাগে নে নালাগে? আৰু আমি বিচাৰো বড়োলেণ্ডৰ বিধায়কেও গৈ দিছপুৰ দখল কৰক, আমাৰ কোনো আপত্তি নাই। কিন্তু আমি এনেকুৱা ৰাস্তা নকৰো যে বিটিচিত বহি তোমালোকে খাই থাকা, দিছপুৰত আমি খাম, তোমালোকেও আমাৰ ফালে নাচাবা, আমিও তোমাৰ ফালে নাচাওঁ। এইটো ৰাজনীতি আমি বিশ্বাস নকৰো। আমাৰ কথা হ'ল বিটিচিটো নাখাবা, দিছপুৰতো নাখাবা, খালি বিটিচি ৰাইজে আঁচনি লাভ পাব লাগিব, অসমৰ ৰাইজে আঁচনি লাভ পাব লাগিব। আজি সেইকাৰণে আপোনালোকে দেখিছে চৰকাৰী চাকৰিত দুৰ্নীতি নাই, আঁচনিত দুৰ্নীতি নাই। আজি আমি এখন নতুন অসম আমি নিৰ্মাণ কৰিছো, পৰিশ্ৰম কৰিছো, দিনে ৰাতিয়ে ৰাইজৰ লগত থিয় হৈ ৰাইজৰ বাবে কাম কৰিবৰ বাবে আমি কষ্ট কৰিছো। উদ্দেশ্য এটাই, যাতে বিটিআৰত শান্তি হয়, বিটিআৰত প্ৰগতি হয়, বিটিআৰত উন্নতি হয়, আৰু আমাৰ অসমখন ভাৰতৰ ভিতৰতে এখন সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্যলৈ পৰিণত হয়। শ্ৰদ্ধাৰ ৰাইজ, যোৱা 4.5 বছৰ আমি এবার জলপথে নজরদারি শুরু করলো কাছাড় পুলিশ। এসপির নেতৃত্বে চলে স্পিডবোট নিয়ে টহল। জলপথের করিডোরগুলিতে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাছাড় পুলিশ শিলচর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নদীতে আসাম পুলিশের সদর দপ্তর কর্তৃক প্রদত্ত টহল নৌকা ব্যবহার করে টহল দেয়। শিলচরের সদরঘাট থেকে শুরু হয় এই যাত্রা এবং লক্ষ্মীপুরে গিয়ে শেষ হয়। শিলচর থেকে লক্ষ্মীপুর যেতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। যদি কেউ সড়ক পথে যান তাহলেও 1 ঘন্টার মতোই সময় লাগে। একটি উন্নত মানের
নৌকা প্রদান করা হয়েছে পুলিশ বিভাগকে। এ বিষয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেন যে বিভিন্ন সময় চোরাকারবারিরা নেশাযুক্ত সামগ্রী নিয়ে জলপথে পাচার করে, সেটি রুখে দিতেই এই ধরনের প্রয়াস। অন্যদিকে বিভিন্ন সময় প্রয়োজনে এই জলযান ব্যবহারে আসবে। আমাৰ আৰক্ষী মুখ্য কাৰ্যালয়ৰ পৰা এটা ইঞ্জিন চালিত অত্যাধুনিক এটা নাও আমাক দিছে আৰু সেইটোৰ জৰিয়তে আমি ইয়াত যিটো আমাৰ ৰিভাৰ পুলিচ ষ্টেচন আছে তাত এইটো আমাৰ বৰ্তমান আমি এইটো এটা এডিশ্যন হৈছে। আৰু এই যিখন বোট আমাক দিছে আজি এইটোক এটা আমি ড্ৰাই প্ৰেক্টিছ এটা কৰিছিলোঁ। আমি ইয়াৰ পৰা মানে সদৰঘাটৰ পৰা লক্ষীপুৰলৈকে আমি এটা মানে অভিযানৰ এটা প্ৰেক্টিছ কৰিছিলোঁ। এইটো খুব সুন্দৰভাৱে হৈছে আৰু ইয়াত আমি যিটো দেখিছোঁ যে যিকোনো এটা পৰিস্থিতিত এই যিখন অত্যাধুনিক মটৰ চালিত নাও আছে এই নাওখন আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। আমি ইয়াৰ পৰা লক্ষীপুৰলৈ যাওঁতে আমাৰ 1 ঘণ্টা 10 মিনিট সময় লাগিছে আৰু 1 ঘণ্টা 10 মিনিট সময়ত প্ৰায় 1 ঘণ্টা গাড়ীৰেও 1 ঘণ্টা সময় লাগে আৰু সেই সময়ছোৱাত আমি গৈ তাত উপস্থিত হৈছোঁ। আৰু গোটেই এৰিয়াটোত যিটো ৰিভাইনাৰ এৰিয়াটোত যিটো ছাৰ্ভিলেঞ্চ ৰাখিবৰ কাৰণে এই নাওখনে আমাক বহুত সহায়ক হ'ব। আৰু দ্বিতীয়তে আমাৰ গোটেই এই যিটো আমাৰ অভিযানৰ যিটো আমি এটা প্ৰেক্টিছ কৰিছিলোঁ ইয়াত আমাৰ NDRF SDRF আৰু আমাৰ আৰক্ষী বাহিনীৰ সকলো লোক ইয়াত আছিলে। ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব পাৰোঁ যে এই যিটো এটা এডিশ্যন এটা সুন্দৰ অত্যাধুনিক নাওৰ যিটো ব্যৱস্থা আমাৰ ইয়াত কৰা হৈছে, আৰক্ষী আমাৰ মুখ্য কাৰ্যালয়ৰ পৰা এই নাওখন দিছে, এইটো কাছাৰবাসী ৰাইজৰ কাৰণে অনাগত দিনত এইটো বহুতো কামত আহিব। আপোনালোকে জানে যে দুৰ্গা পূজাৰ সময়ত ইয়াত অতি ডাঙৰকৈ সেই দুৰ্গা পূজা উৎসৱ ইয়াত পালন কৰে। সেই সময়তো বিভিন্ন সময়ত আৰু দেখিছে আপুনি এই যে আমাৰ যিটো বৰাক নদীৰ ওপৰত দলং আছে এইটো সময়ত কিছুমান সময়ত আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু ল'ৰা ছোৱালী কেতিয়াবা ছুইচাইডেল এটেম্প লোৱা আমি দেখা পাওঁ। তো সেই সংক্ৰান্তে আমি যিটো দেখিছোঁ যে যিবিলাক এটা অপাৰেশ্যনেল দিশত আমাক বহু ধৰণৰ সহায়তা কৰিব আৰু আমাৰ এই যি আৰক্ষী যিটো আমাৰ জিলা আৰক্ষী প্ৰশাসন আছে ইয়াক আৰু অধিক শক্তিশালী কৰিব। গতিকে মই ভাবোঁ যে কাছাৰবাসী ৰাইজৰ কাৰণে আৰু ৰাইজৰ সেৱা আগবঢ়াবৰ কাৰণে এই যিটো ইঞ্জিন চালিত অত্যাধুনিক বোট নাও যিটো আমাক ইয়াত ব্যৱস্থা কৰা হৈছে ই ৰাইজৰ কাৰণে, ৰাইজৰ সহায়তাৰ কাৰণে, ৰাইজক সেৱা আগবঢ়াবৰ কাৰণে এটা নতুন এটা দিশ ইয়াত সংযোজিত হৈছে। আৰু এইটোৰ কাৰণে আমি ৰাইজক সেৱা আগবঢ়াবৰ ক্ষেত্ৰত আমি আগতকৈ আৰু বেছি ক্ষিপ্ৰতাৰে সেইখিনি কাম আমি কৰিব পাৰিম। গোটেই ৰাজ্যত কিমান আছে আৰু বৰাকত কিমান আছে? প্ৰায়বিলাক যিবিলাক জিলাত নদীৰ লগত সংযোজিত হৈ আছে এই সকলো জিলাতে দিছে বুলি আমি গম পাইছোঁ। আৰু আমাৰ কাছাৰ জিলাত আমাৰ এখনেই এই অত্যাধুনিক মটৰ চালিত বোট দিছে আৰু এইটো অতি মানে খুব মূল্যৱান বোট আৰু অত্যাধুনিক বোট। আৰু ইয়াৰ জৰিয়তে আপুনি কোনো এটা অঞ্চলত যাবৰ কাৰণে কোনো অসুবিধা নাই, খুব সোনকালে ইয়াৰ পৰা আমি যাব পাৰোঁ। আৰু আপুনি দেখিছে ইয়াৰ পৰা লক্ষীপুৰ আমাক যাবলৈ 1 ঘণ্টা সময় লাগে গাড়ীৰে, সেইটোত আমি প্ৰায় 1 ঘণ্টা 10 মিনিটত আমি তাত পাই গৈছোঁ আৰু তাৰ পৰাও আমি ৰিটাৰ্ণ কৰি আহিছোঁ। আৰু মই ভাবিছোঁ যে এই যিটো ব্যৱস্থা ইয়াত দিছে চৰকাৰে, যিটো ব্যৱস্থা ৰাইজৰ সেৱাৰ কাৰণে আমাৰ আৰক্ষী বাহিনীত দিছে, আৰক্ষী প্ৰশাসনক দিছে, ৰাইজে ইয়াৰ পৰা বহু পৰিমাণে লাভান্বিত হ'ব। শিলচর লামডিং রেল লাইনে ফের ভূমিধস, 8টি ট্রেন বাতিল করা হয়েছে। সোমবার শিলচর লামডিং পাহাড়ি রেলপথে ভূমিধসের কারণে 8টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। পাহাড়ি রাস্তায় দাউতহাজা এবং মুপা স্টেশনের মধ্যে ভূমিধসের পর রেললাইন আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিধসের ফলে আবারও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। এদিকে ভূমিধসের পর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে 8টি ট্রেন বাতিল করেছে। বাতিল ট্রেনগুলি হল 15611 রঙিয়া শিলচর এক্সপ্রেস, 15612 শিলচর রঙিয়া এক্সপ্রেস,
151615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 151616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, 151617 গুয়াহাটি দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, 151618 শিলচর দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, 05638 শিলচর নাহারলগুন এক্সপ্রেস, 05637 নাহারলগুন শিলচর এক্সপ্রেস। অন্যদিকে আরও 6টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। ইতিমধ্যে আরও 3টি দূরপাল্লার ট্রেনের সময়সূচি সামান্য পরিবর্তন করা হয়েছে। 13176 শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকাল 11:35 পরিবর্তে বিকেল 3টে ছাড়বে। শিলচর এনভিটি এক্সপ্রেস সোমবার সকাল 9:30টার পরিবর্তে মঙ্গলবার সকাল 6টায় যাত্রা করবে। একইভাবে আগরতলা এনভিটি রাজধানী এক্সপ্রেস সোমবার 3:20 পরিবর্তে মঙ্গলবার সকাল 6টায় রওনা দেবে বলে উত্তর পূর্ব রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে। এদিকে রেল বিভাগ ইতিমধ্যেই ভূমিধস অপসারণে কাজ যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। ভূমিধসের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে আটকে আছেন যাত্রীরা। ভূমিধসের কারণে মাঝপথে আটকে থাকা ট্রেনগুলিকে হাতিখাল, লামডিং এবং মুপা সহ নিকটবর্তী স্টেশনগুলিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শ্রীভূমি সীমান্ত এলাকার বিএসএফ এর চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে গরু চুরি করতে এসে জনতার রোষানলে পড়ল সন্দেহভাজন এক বাংলাদেশি চোর। শ্রীভূমি সীমান্ত এলাকার বিএসএফ এর চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে গরু চুরি করতে এসে জনতার রোষানলে পড়ল সন্দেহভাজন এক বাংলাদেশি চোর। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় সীমান্ত প্রহরায় থাকা বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। জানা গেছে, রবিবার বৃষ্টি ভেজা রাতে একদল চোরেরা আদমটিলা গাংপাড় এলাকার কৃষক তথা চা শ্রমিক শিয়াশঙ্কর কৈরির বাড়ি থেকে 3টি গরু চুরি করে পালিয়ে যায়। পরে চারদিকে শুরু হয় গরুর তল্লাশি। ভোর হয়ে যাওয়ার পরও চুরি হওয়া গরুদের কোনো সন্ধান মেলেনি। এদিকে সোমবার সকালে কতিপয় শ্রমিক কাজে যাওয়ার পথে লাগোয়া জঙ্গলে এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জেরা শুরু করলে সে আবোল তাবোল শুরু করে বলে অভিযোগ। এতে স্থানীয় কিছু উত্তেজিত যুবক সন্দেহভাজন চোরকে উত্তম মধ্যম দিলে সে মাটিতে পড়ে যায়। ততক্ষণে খবরটি পেয়ে এলাকার মোহনগুল 134 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধৃত চোরকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে জমায়েত জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তরক্ষীদের ঢিলেমির কারণে প্রতি বছর এ রুটে বাংলাদেশি চোরেদের উৎপাত পরিলক্ষিত হয়। তখনকার দিনে বেশ কটি এলাকায় চুরি করতে এসে গণপিটুনিতে প্রাণও হারায় একাংশ চোর। সীমান্তের কাঁটাতার কেটে ও ড্রেনেজ চ্যানেলের ভেতর দিয়ে সে দেশের চোরেরা ভারতে প্রবেশের বিস্তর অভিযোগ রয়েছে। এদিকে ধৃত চোরকে সমঝে নিতে বিএসএফ বনাম জনতার মধ্যে ঠেলাধাক্কা হওয়ার উপক্রম দেখা দেয়। তখন সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে সংযুক্ত হয় বিএসএফ। পরে স্থানীয়রা ধৃত চোরকে পুলিশের হাতে সমঝে দিলে অনেকটা প্রভাব খাটিয়ে বিএসএফ বাহিনী সন্দেহভাজন বাংলাদেশি চোরকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। তবে এই খবর সংগ্রহ হওয়া পর্যন্ত আটক চোরের নাম, পরিচয় ও ঠিকানা সম্পর্কে কিছুই জানা যায়নি। ধৃতের কাছ থেকে তার কাটার সহ অন্যান্য কিছু বাংলাদেশি সামগ্রী উদ্ধার হয়েছে। कंपनी का मंडा ठुद्धू को बात बोलूं ना कंपनी का मंडा तू कहाँ गया नहीं तो ना देख जाओ देख जा जयदीप कमेंटर साहब कहाँ है? कमेंटर सामान कहाँ पे गया था? सामान वो जो सामान मिला वो क्या हुआ? वो सामान नहीं जाता है। पुलिस को हैंड ओवर कर दिया क्या? नहीं करता है। पुलिस को हैंड ओवर कर दिया क्या आप लोगों ने? अगर कहाँ पे अच्छा से ड्यूटी होगा तो ड्यूटी होगा तब हो जाएगा, नहीं तो आप लोग के लिए एकदम ड्यूटी। बांग्लादेश पार कर दिया है। सुबह सुबह में 3 गोरू लेके चला गया हम लोग का गांव का। बॉर्डर में पुलिस लोग कहाँ था? दिल्ली ले जाएगा, एक दिन नहीं। ये सब कहाँ था इस टाइम में?
सब लोग सो रहे हैं, हमारा गांव का जीना हराम कर दिया, पूरा गांव खाली कर दिया चोरी करते करते, लेकिन कोई नहीं पकड़ रहा है चोर लोग को, सब लोग पार कर दे रहे हैं गोरू। हमारा गांव का सभी श्रमिक आके इनको पकड़े हैं, ये बीएसएफ हमारे पास से जबरदस्ती दादागिरी करके हमको धक्का मार के हटा के लेके जा रहे हैं कि हमें ये लोग क्या करना चाहते हैं, इसको हमको बताना चाहिए, हम लोग हम लोग को जानना चाहिए, हम लोग को जानना चाहिए, क्या करेंगे सिगरेट मोबाइल पैसा दिशा नहीं अपना मैं कहना चाहता हूँ इतना दिन से चोरी हो रहा है, ठीक है ना, ये चोर आता किधर से भोटान में फौज है, तो फौज करता क्या है वो मालूम है। उसके बाद रह गया बात, इधर आके दाव दिखा के घर में घुस के बुड्ढे को कल रात को गोरू ले गया, बुड्ढे को बांध के लेके गया था चेयर पे, चिल्लाने नहीं पाया। अभी क्या हुआ? वो बोला था कि वो लोग बोल रहे हैं ये सबको मालूम है, ये सब मालूम है, ये सबको मालूम है, बोला चोर ये बोला। उसके बाद ये लोकल भी आदमी ये बोला। अब ये मैं सब लोगों को समझा रहा हूँ, वो क्या करेगा उनका ही ऊपर भी चढ़ देता हूँ, वो जो अच्छा उनको लगेगा वो कर। सब लोग बोल रहे हैं अपने कैंप पे ले जाएगा, अब कैंप में ले जाने के बाद इधर तो पब्लिक जा नहीं पाएगा, उधर जाने के तो कानून हाथों में जाएगा, इसीलिए नहीं जा पाएगा। लेकिन उसमें भी है ना सर, ये लोग अभी बोल रहे हैं क्या करेगा, कानून करेगा ये सब लोग करेगा। मोनगुल का है। अभी आप लोग का क्या डिमांड है? हमारा काम होने के बाद ये जो गांव है आदम टीला, बोपलीघाट, चांदगिरा, लोंगाई, इस 4-5 बागान में शाम होने के बाद चोर क्या आंदोलन से मतलब घूमना मुश्किल हो जाता है। कहाँ है मेरा गोरू, कहाँ है क्या, मेरा घर छोड़ कर बाहर में निकलना मुश्किल हो जाता है। तो ये चोर आता कहाँ से है? बुड्ढे को बांध के हम लोग का जेन्युइन डिमांड यही है कि कल रात को हमारा गांव से 3 गोरू चोरी हुआ है। वो गोरू वो बंदा बता रहा है उसका साथ और 3 बंदा था। ये झूठबाड़ी में कोई बंदा है, वो नाम बताया, क्या नाम बताया, वो आदमी को बस पकड़ा जाए और कानून उसके ऊपर कार्रवाई करे। हमारा वही है, अभी हमारा जो गोरू है अभी वो गोरू बस निकलना चाहिए। बहुत गरीब आदमी का गोरू है, गोरू का मालिक यही কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট আইনজীবী মনোজ পাল। 1980 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত থেকে সমাজের বিভিন্ন কাজ করে যাওয়ার পাশাপাশি দলের সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এতদ অঞ্চলের বিশিষ্ট আইনজীবী তথা শিলচর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মনোজ পালের। কিন্তু ওনার ব্যক্তিগত কিছু কারণে 7 জুলাই অর্থাৎ সোমবার তিনি কংগ্রেস দলের কার্যকরী কমিটি সহ প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন পৌরপতি তথা আইনজীবী মনোজ পাল জানান, কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন হলেও তিনি সেবামূলক কাজ চালিয়ে যাবেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে যে কাজ করা যায় সেটা ভুল ধারণা। পূর্বের মতোই মানুষের পাশে থেকে তিনি নিজের সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যাবেন বলে এদিন আশ্বাস দিয়েছেন মনোজ পাল। এদিন দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকারের হাতে নিজের ইস্তফা পত্র তুলে দিয়েছেন মনোজ পাল। দেখুন, যদি জিজ্ঞেস করেন কি কারণে, শুধু আমি ব্যক্তিগত কারণে আমি আজকে রিজাইন দিয়েছি। কংগ্রেসে আমি 2080 ইংরাজির থেকে কংগ্রেস করে এসেছি, কিন্তু দেখলাম বর্তমানে যে কংগ্রেসের যে পরিস্থিতি, আমার সবার সাথে ভালো সম্পর্ক, অভিজিৎ পালের সাথেও আমার সম্পর্ক, সজল আচার্যের সাথেও ভালো সম্পর্ক, কিন্তু এখন দেখলাম কংগ্রেসটা এখন মিউজিক্যাল চেয়ার রয়েছে, আজকে একজন কালকে একজন, তাতে আত্মসম্মানে আমার লেগেছে, তাই আমি কংগ্রেসে আর থাকতে চাই না, তার জন্য আমি রিজাইন দিয়েছি। আমি জনসেবা চালিয়ে যাব। আমি কংগ্রেসে রিজাইন দিয়েছি বলে যে আমি জনসেবায় থাকবো না, সেটা একটা ভুল ব্যাখ্যা যেতে পারে। আমি আমার জনসেবা চালিয়ে যাব, আর রাজনীতিতে থাকলেই যে জনসেবা করা যায় এটা একটা ভুল ধারণা। আমি মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, সবসময় মানুষ ডাকলে আমাকে পাবে। আমি আশ্বস্ত করে বলতে পারি আমাদের এই ওয়ার্ডের মানুষগুলোকে। আমি কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, প্রাথমিক সদস্য সহ আমি আজকে এই কংগ্রেস ত্যাগ করলাম। আজকে প্রেসিডেন্ট ছিলেন না, ছিলেন সূর্যবাবু, ওনার হাতে দিয়েছি, উনি রিসিভ করে দিয়েছেন। তাই আপনাদেরকে বললাম কংগ্রেসের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এক মহিলা সহ 5 জনকে মাদকসহ গ্রেপ্তার করল কাছাড় পুলিশ রবিবার রাতে।
কাছাড় জেলায় পৃথক পৃথক অভিযানে এক মহিলা সহ 5 জনকে মাদক সহ গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সোনাইয়ের কচুদরম ও বরখোলার বালাছড়া টোলগেটে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এদিন রাতে বরখোলা পুলিশ শিলচর ডিমাহাসাও জাতীয় সড়কের বালাছড়া টোলগেটে নিয়মিত চেকিং এর সময় একটি সাদা রঙের বলেনো গাড়ি সহ 4 জন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাদের কাছ থেকে 10টি সাবানের কেস পাওয়া গেছে। প্রায় 108 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক 5 ধৃত 4 জনের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা রয়েছে। ধৃতরা হলো নগাঁও ও জুরিয়া উদমারের একরামুল ইসলাম, জুরিয়ার মহগুড়ির নজমুল উদ্দিন, উদমারির ইসমাইল ও কাটিমারির লিলিমা খাতুন। কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক 5। এদিকে কচুদরম পুলিশ দিদারখুশ চতুর্থ খণ্ডের সনাতন সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে গাঁজা উদ্ধার করেছে। পাশাপাশি সনাতনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক তাজউদ্দিন বরভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন করল সোনাই প্রেস ক্লাব। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোনাই ক্লাবে সম্পন্ন হলো সাংবাদিক তাজউদ্দিন বরভূঁইয়া স্মৃতি সাংবাদিক সম্মাননা ও আলোচনা সভা। সোমবার সোনাই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টরা উপস্থিত হয়ে সাংবাদিকতা এবং প্রয়াত তাজউদ্দিনের বর্ণময় জীবনী তুলে ধরেন। অনুষ্ঠানে সাংবাদিক তাজউদ্দিনের স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়। সোনাইয়ের প্রবীণ সাংবাদিক তৈবুর রহমান লস্করকে সংবর্ধিত সাংবাদিকের হাতে সম্মাননাপত্র, চাদর ও বিশেষ উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রেস ক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। সাংবাদিক তাজউদ্দিন বরভূঁইয়ার স্মৃতি তর্পণ করে বক্তব্য রাখেন সোনাই এমসিজি কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর, সমাজকর্মী সাধন পুরকায়স্থ, বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা, সমাজকর্মী মজনুল হক মজুমদার সহ অন্যান্যরা। আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য হিসেবে পরিচিত। ঠিক যেমন মিলন আমার খুবই কাছে, সে যখন কলেজে পড়তো তখন সে আমার বাড়িতেই থাকতো এবং সেই সম্পর্ক এখনো অটুট রয়েছে। এই সময় অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের মূল্য তাজউদ্দিন বরভূঁইয়া। এক সময় আজকে 50 বছর আগে, 55 বছর আগে হয়তো আমি প্রায় এক অঞ্চলে আসতাম। তখন তো আর ছোট গাড়ি ছিল না, অটো ছিল না, স্কুটি ছিল না, কখনো বাসে করে, কখনো রিক্সা করে। আপনারা শুনে আশ্চর্য হবে, আমি শিলচর থেকে রিক্সা করে সোনাবাড়িঘাট হয়ে কাবুগুড়ি হয়ে সেই পালনঘাট পর্যন্ত চলে যেতাম। ওইদিকে বরবলা হয়ে বিহারা রিক্সায় সারাদিন আসলে এটা রিক্সেই কাটত। সোনাবাড়িঘাট ছিল আমার রাজধানী। আমি বলতাম যে ভাষাটা একদিন আলাদা হবে আর রাজধানী কবি সোনাবাড়িঘাট। এই জন্য এই এখানে আলো আছে, সেখানে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ঘনিষ্ঠতার সঙ্গে আমরা কাজ করেছি এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুবাদে যে কয়েকটি গুণ তার মধ্যে রয়েছে, তার মধ্যে আমাকে সবচেয়ে আকর্ষণ করতে একটা বিষয় তার সামাজিকতা, সামাজিক দায়িত্ব এবং পারিবারিক দায়িত্ব। শুধু সামাজিক নয়, নিজের পরিবারের প্রতি তার দায়িত্ব যেটা, সেটা মারাত্মক ছিল। পরিবারের প্রত্যেক ব্যক্তির প্রতি খেয়াল রাখা, সমাজের মানুষের প্রতি খেয়াল রাখা, এবং যখন চলতাম একসঙ্গে তখন কোনো কোনো সময় আমার মনে হতো যে একদিন বলবি এত জনপ্রিয়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কংগ্রেস ভারতে নেই, এখন পাকিস্তান ও বাংলাদেশে। বিটিসিতে দলীয় কর্মী সভায় অংশ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের।
এবার জলপথে নজরদারি শুরু করল কাছাড় পুলিশ। এসপির নেতৃত্বে স্পিডবোটে টহল। শিলচর লামডিং রেল লাইনে ফের ভূমিধস, 8টি ট্রেন বাতিল করা হয়েছে। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।